নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে। থাইরয়েড গ্ল্যান্ড গত 25শে মে ছিল ওয়ার্ল্ড থাইরয়েড ডে। তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করি থাইরয়েড গ্ল্যান্ডের কাজ নিয়ে। কেন 25শে মে যে ওয়ার্ল্ড থাইরয়েড ডে পালন করার কারণই হচ্ছে এটা, যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরে কি কি কাজ করে, কিভাবে সাহায্য করে, বা তার ডেফিসিয়েন্সিতে কি হয়, এগুলো সবাই মানে সাধারণ মানুষকে বা সবাইকে জানানোর জন্য। প্রথমেই আসি, থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের কোথায় সিচুয়েটেড বলুন তো? আমাদের গলার এখানে। মানে আমাদের যদি বলি গলার এখানে আমাদের যে ট্রেকিয়ার রিংটা থাকে, তাহলে আমাদের এই সেকেন্ড, থার্ড আর ফোর্থ এই জায়গাটাতে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটা আছে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোন রিলিজ হয়? T3 আর T4। TSH কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয় না। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরোক্যালসিটোনিন রিলিজ হয়, TSH কিন্তু রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এটা আমরা সবসময় ভাবি যে TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েড থেকেই সিক্রেটেড হয়, না, এটা আমাদের ভুল। এবার মানে কোনো কথা না বলে সরাসরি যদি আসি মানে থাইরয়েডের ফাংশন। আচ্ছা, আরেকটা কথা আমরা সবসময় বলি না, যে থাইরয়েডের হরমোনগুলো সিনথেসিসের জন্য আমাদের মানে প্রত্যেক দিন 200 মানে 200 মিউজি মাইক্রোগ্রাম আমরা যদি ধরি, আমাদের আয়োডিন দরকার হয়। তাই যদি আমাদের শরীরে আয়োডিনযুক্ত খাবার কম খাওয়া হয় বা আয়োডিন মানে কম থাকে, তো তাহলে কিন্তু আমাদের শরীরে হাইপোথাইরয়েডিজম বা গয়টারের মতো রোগ হতে দেখা যায়। কেন? এই জন্য মানে যে সমস্ত দেশে আয়োডিনের অভাব থাকে সেখানে আলাদা করে আয়োডিন, বা যাদের আমাদের শরীরে আয়োডিন অভাব থাকে তাহলে আমাদের কিন্তু আয়োডাইজড টেবিল সল্ট আমরা আলাদাভাবে ইউজ করে থাকি। এবার আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে বলবো থাইরয়েড হরমোনসের ফাংশন নিয়ে। কি থাইরয়েড হরমোনসের ফাংশনস কি? আমাদের থাইরয়েড হরমোন জেনারেল গ্রোথ আর ডেভেলপমেন্টে খুব সাহায্য করে। ঠিক আছে, জেনারেল গ্রোথ মানে ধরুন মানে আমাদের যে গ্রোথ হরমোনস আছে মানে জিএইচ, সেগুলোকে খুব স্টিমুলেট করে। আরেকটা যদি বলি কি, থাইরয়েড হরমোন কি ক্যালোরিজেনিক অ্যাকশন আছে, মানে ইনক্রিজ করে কি মেটাবলিক রেট, বা ধরুন আমাদের তাহলে আমাদের টেম্পারেচার রেটটা বাড়ে, বা মানে আপনার ধরুন কি নাম্বার অফ যে সোডিয়াম পটাশিয়াম বা এটিপিএস অ্যাক্টিভিটিস এইগুলোকে বাড়ায়, বা মেটাবলিক অ্যাকশনের মধ্যে কার্বোহাইড্রেট মেটাবলিজমকে উপর এফেক্ট করে। মানে থাইরয়েড হরমোন কী করে আমাদের শরীরের ব্লাড সুগার লেভেল বাড়ায় বলুন তো? মানে এটা কী করে? থাইরয়েড হরমোনটা আমাদের গ্লুকোজটাকে গাট থেকে নিয়ে নেয়, গ্লুকোনিওজেনেসিস করেন, তারপরে গ্লাইকোজেনোলাইসিস করে আমাদের শরীরে মানে কার্বোহাইড্রেট মেটাবলিজমেরটাই হেল্প করে। তারপরে কি আমাদের লিপিড মেটাবলিজমে থাইরয়েড হরমোন হেল্প করে, মানে লাইপোলাইসিস করে দিয়ে সেটাকে মানে প্যাসিভ মানে একটা ইনফ্লুয়েন্স করে এই হরমোনটা কিন্তু তাদেরকে সাহায্য করে। এবার তার জন্য কি হয়, যে আমাদের যে সিরাম কোলেস্টেরল লেভেলটা কমিয়ে দিয়ে থাইরয়েড হরমোন মানে এলডিএল রিসেপ্টরসগুলো লিভারের বাড়িয়ে তোলে। আর ধরুন আরেকটা হয় প্রোটিন মেটাবলিজমে থাইরয়েড হরমোন সাহায্য করে, মিনারেল মেটাবলিজমে থাইরয়েড হরমোন সাহায্য করে, ভিটামিন মেটাবলিজমে থাইরয়েড হরমোন সাহায্য করে। আর আমাদের নার্ভাস সিস্টেমের ওপর মানে ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম গঠনেও কিন্তু থাইরয়েড হরমোন সাহায্য করে। এই জন্যে যে সমস্ত মানে হাইপোথাইরয়েড বেবিসরা হয় তারা কিন্তু একটু মেন্টালি রিটার্ডেড হয়। মানে থাইরয়েড এই জন্য বলা হয় কি, যদি বাচ্চাদের থাইরয়েড ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে খুব শীঘ্রই সেটাকে টেস্ট করা উচিত। ঠিক আছে। আর যদি ধরুন মানে আমাদের সিভিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর কীরকমভাবে ইয়ে করে, মানে আমাদের হার্টের একটা মানে হার্টের সমগ্র অ্যাক্টিভিটিসটাকেও মানে বাড়িয়ে দেয়। আমাদের কিছু মানে রিসেপ্টার্স আছে হার্টের মধ্যে, যেমন বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টার্স, এইগুলোর সেন্সিটিভিটি বাড়িয়ে তোলে। আর যদি ধরি আমাদের মাস্কিউলোস্কেলিটন সিস্টেমের ওপর কীভাবে হেল্প করে, ধরুন কি থাইরয়েড হরমোনটা আমাদের মানে যে স্কেলিটাল সিস্টেম আছে সেই স্কেলিটাল সিস্টেমের মানে বোধ হাইপো আর হাইপাথাইরয়েডিজমে দুটোতেই মানে দুটো ক্ষেত্রেই দেখা যায়, যদি ডেফিসিয়েন্সি বা বেড়েও যায় যেটাই হয়, আমাদের কিন্তু শরীরে খুব উইকনেস আছে।
মানে যদি আমাদের গ্রোথের মধ্যে খুব সাহায্য করে থাইরয়েড হরমোন, তো এর কম বেশি দুটোতেই আমাদের শরীরে খুব উইকনেস দেখা যেতে থাকে। আর যদি আমাদের বলি কি ডাইজেস্টিভ সিস্টেমে কিভাবে হেল্প করে থাইরয়েড হরমোন, ডাইজেস্টিভ সিস্টেমে কি করে, আমাদের খিদেটাকে খুব বাড়িয়ে তোলে। তারপরে আমাদের মানে যেটা গাট আছে সেই গাটের মোটিলিটিটাকে বাড়িয়ে তোলে। এই জন্য কিন্তু অনেক সময় আমাদের ডায়রিয়ার মতো সমস্যাও দেখা যায়। এবার যদি আসি আমাদের স্কিনের ওপরে থাইরয়েড হরমোন কিভাবে সাহায্য করে, স্কিনে কি করে থাইরয়েড নর্মালি মানে আমাদের স্কিনের মধ্যে অনেক রকমের প্রোটিন থাকে, যেমন দেখুন মানে পলিস্যাকারাইড, হাইলোরোনিক অ্যাসিড বা কন্ড্রোটিন বা পলিসালফিউরিক অ্যাসিড, এরকম অনেক ধরনের প্রোটিন কিন্তু আমাদের স্কিনে থাকে। কি করে, আমাদের এই থাইরয়েড হরমোনসগুলো এদের মেটাবলিজমটাকে সাহায্য করে। এবার যদি দেখুন মানে মানে এইগুলো যদি সবসময় জমা হতে থাকে তাহলে আমাদের কি হয়, একটা মুখের মধ্যে ইডিমেটাস লুক, মানে মুখটা অনেকটা সময় ফুলে ফুলে ওঠে, বা স্কিনের মধ্যে একটা ইডিমেটাস লুক থাকে। আর কি করে, এছাড়াও কি করে, আমাদের যে মিল্ক প্রোডাকশন হয়, মানে মেয়েদের ক্ষেত্রে যে মিল্ক প্রোডাকশন, সেক্ষেত্রে থাইরয়েড হরমোন সাহায্য করে। রিপ্রোডাক্টিভ ফাংশন গড়ে তুলতে সাহায্য করে। আরও যে আমাদের শরীরে অন্যান্য হরমোনসগুলো আছে সেগুলোকে কাজ করতে সাহায্য করে। অনেকটা ক্ষেত্রে আমাদের থাইরয়েড হরমোন কাজ করে। আমি খুব সংক্ষেপেই আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের যদি থাইরয়েড নিয়ে আরও অন্য কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।